আপনি কি জানেন অঙ্গরাজ কর্ণ পূর্বের জন্মে কে ছিলেন? চলুন আমরা জেনে নিই। অতীতে দাম্বোদভব নামে এক দানব বা অসুর রাজা ছিলেন। তিনি অত্যন্ত অহংকারী ও শক্তিশালী হয়ে উঠতে চেয়েছিলেন। তিনি সূর্যদেবের কাছে কঠোর তপস্যা করেন। সূর্যদেব প্রসন্ন হয়ে তাকে এক অদ্ভুত বর দেন। তা হল দাম্বোদভব শরীরে সহস্র কবচ বা 1000টি অজেয় কবচ বা বর্ম থাকবে। প্রত্যেক কবচ একবারে শুধুমাত্র একজন যোদ্ধার দ্বারা ভাঙা যাবে। এক কবচ ভাঙলে সেই যোদ্ধা মারা যাবে বা অক্ষম হয়ে পড়বে, কিন্তু দাম্বোদভবের কোনো ক্ষতি হবে না যতক্ষণ না সব কবচ ভাঙা হয়। এই কবচগুলো দাম্বোদভবকে অমরের মতো করে তুলবে। এই বর পেয়ে তিনি সহস্র কবচ নামে পরিচিত হন এবং অত্যাচারী হয়ে ওঠেন। দাম্বোদভব দেবতা, মানুষ, ঋষি সকলকে ত্রাসের মধ্যে ফেলেন। পৃথিবীতে অরাজকতা সৃষ্টি হয়। তাই দেবতারা ও ঋষিরা বিপদে পড়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। দক্ষ প্রজাপতির কন্যা মূর্তি কঠোর তপস্যা করে বিষ্ণুকে প্রসন্ন করেন। বিষ্ণু তাকে বর দেন যে তিনি তার গর্ভে নর ও নারায়ণ রূপে জন্ম নেবেন, যারা সহস্র কবচকে বধ করবেন। নর ও নারায়ণ দুজনেই ছিলেন অবিচ্ছেদ্য, এক আত্মার দুই রূপ। নর নারায়ণ সহস্র কবচের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। যুদ্ধ চলে হাজার হাজার বছর ধরে। একজন যুদ্ধ করতে করতে ক্লান্ত হলে অন্যজন তপস্যা করে শক্তি সঞ্চয় করেন। প্রতিবার একটি করে কবচ ভাঙা হয়। কবচ ভাঙার সঙ্গে সঙ্গে সেই যোদ্ধা মৃত্যুমুখে পড়েন, কিন্তু অন্যজনের তপস্যার শক্তিতে পুনরুজ্জীবিত হন। এভাবে 999টি কবচ ভাঙা হয়। শেষ একটি কবচ বাকি থাকায় সহস্র কবচ ভয় পেয়ে পালিয়ে যান এবং সূর্যদেবের শরণ নেন। সূর্যদেব তার ভক্তকে রক্ষা করতে নর এবং নারায়ণের কাছে সমর্পণ করতে অস্বীকার করেন। এতে নর নারায়ণ ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন। সহস্র কবচ পরবর্তী জন্মে সূর্যদেবের অংশসহ কুন্তির গর্ভে জন্ম নেবে। সেখানে তার অবশিষ্ট একটি কবচ ও কুণ্ডল থাকবে। সে তার পূর্বজন্মের কর্মফল ভোগ করবে। সেখানে থাকবে শুধু দুর্ভাগ্য, অপমান এবং যুদ্ধে ও মৃত্যু। এরপর নর ও নারায়ণও পুনর্জন্ম নেবেন অর্জুন ও ভগবান কৃষ্ণ রূপে এবং তার অবশিষ্ট কবচ ভেঙে তাকে বধ করার জন্য। সূর্যদেব তখন দাম্বোদভবকে কুন্তির গর্ভে স্থাপন করেন। এভাবে কর্ণের জন্ম হয় কবচ কুণ্ডল সহ। বন্ধুরা, কাহিনীটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও এই কাহিনীটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন। আর অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথে থাকুন।